আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, এতদিন আমরা মূর্ধন্য পর্যন্ত শিখেছি। আজকে আমরা শিখব তো, থ, দো, ধ, দন্তন্য। দেখো, তোটা দেখতে স্বরের মতোই, তাহলে আমরা প্রথমে স্বরের মতো করে প্রথমে মাত্রা দিবা, তারপরে এই যে বিন্দু দিয়ে স্বরের মতো করে লিখে ফেলবা, তাহলে তো লেখা হয়ে যাবে। এরপরে আমরা শিখব থ। দেখো, থয়ের মাত্রা নেই, অর্ধমাত্রা। থয়ের উপরে পুরো মাত্রা থাকবে না। তাহলে দেখো, প্রথমে আমরা ছোট্ট করে একটা বিন্দু দিয়ে তারপরে রাউন্ড শেপ দিয়ে রসই যেভাবে লিখি সেভাবে অর্ধেকে নিয়ে আসব। তারপরে এই যে নিচের দিকে দাগ দিব, তারপরে সোজা উপরের দিকে উঠাবো। এই হলো আমাদের থ। তো থ। এরপরে আমরা লিখব দো। দেখো, দো আমরা খুব সহজেই লিখতে পারবো। এই যে আমরা যেভাবে ড লিখেছি সেভাবে দেখো, প্রথমে মাত্রা দিব, তারপরে এই যে ডয়ের মতো করে সোজা দাগ দিব অর্ধেক পর্যন্ত, তারপরে যে উপরের দিকে নিয়ে যাব, তারপর এটাকে আমরা রাউন্ড শেপ দিব না, সোজা দাগ দিয়ে নিচে দাগের সাথে লাগাবো, তাহলে হয়ে যাবে আমাদের দ। দেখো, আমরা একটা বর্ণ শিখলে আমরা আরেকটা বর্ণ খুব সহজেই শিখতে পারবো, সেজন্য আগের বর্ণগুলো কিন্তু তোমরা ভালোভাবে শিখবে। তারপরে আমরা লিখব ধ। ধ ঠিক আগে যদি আমরা খেয়াল করে থাকি, দেখো ক যেভাবে লিখেছিলাম ক এর মতোই হবে। প্রথমে কিন্তু মাত্রা হবে না, প্রথমে আমরা সোজা দাগ দিব, তারপরে যে ক যেভাবে লিখেছিলাম সেভাবে এই যে দেখো একটু হালকা নিচ থেকে এভাবে বাঁকা করে একটা দাগ দিব, তারপরে এটা নিচে এই দাগের সাথে মিলিয়ে নিব। তারপরে দেখো এই যে এইভাবে এই যে এরকম করে দিব। তারপরে এই যে দেখো, ধয়ের কিন্তু পুরো মাত্রা হয় না, অর্ধমাত্রা হয়। এই যে আমরা অর্ধমাত্রা দিয়ে দিব, এটা হচ্ছে ধ। তারপরে আমরা লিখব দন্তন্য। দেখো, দন্তন্য মূর্ধন্যের মধ্যেই, কিন্তু মূর্ধন্যের অর্ধেক মাত্রা আছে, কিন্তু দন্তন্যের পুরো মাত্রা থাকবে। দেখো, প্রথমে মাত্রা দিব সোজা করে, তারপরে এই যে দেখো এই মাত্রা যেখানে শেষ সেখান থেকে আমরা শুরু করব, সোজা দাগ দিব। তারপরে দেখো, মূর্ধন্য আমরা উপরের দিকে গোল দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা একটু নিচ থেকে রাউন্ড শেপ দিয়ে তারপর একটা গোল বিন্দু দিয়ে দিব। এই হলো আমাদের তো, থ, দো, ধ, দন্তন্য লেখা। তাহলে আমরা এই বর্ণগুলো ভালোভাবে পড়ব এবং লিখব, আর এই তো, থ, দো, ধ, দন্তন্যগুলো পৃষ্ঠা ভরে লিখবে তোমরা। আর প্রতিদিন কিন্তু আগের পড়াগুলো, এই যে আগের বর্ণগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।